আসসালামু আলাইকুম। এটা আমাদের ডিসি সার্কিটের ১৩৬ নাম্বার ক্লাস। আর মেশ অ্যানালাইসিসের ৬ নাম্বার ক্লাস। হ্যাঁ? এখানে আমরা একটা সার্কিট দেওয়া আছে। সার্কিট থেকে আমাদের একটা ভোল্ট মিটার পজিটিভ এখানে ধরছে, আর ভোল্ট মিটার নেগেটিভ এখানে ধরছে। অর্থাৎ ভোল্ট মিটারের পজিটিভ এখানে ধরলে, নেগেটিভ এখানে ধরলে কত ভোল্টেজ শো করবে, অর্থাৎ কত ভোল্টেজ পাবো, এটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ? তাহলে আমরা আগে আলোচনা করেছি এখানে ৩ টা মেশ আছে। ১ টা ২ টা ৩ টা। তাহলে যতটা মেশ থাকবে মেশ অ্যানালাইসিস মানে ততটা কারেন্ট ধরতে হবে। হ্যাঁ? তাহলে আমরা মেশ অ্যানালাইসিস পদ্ধতি ব্যবহার করে এই B0, হ্যাঁ, এখানে পজিটিভ এবং নেগেটিভ ভোল্ট মিটারের এটা বের করব। তাহলে আমরা এখন সমাধান শুরু করি। তাহলে দেখেন এখানে আমরা I1 ধরছি, এই মেশের কারেন্ট এখানে I মেশ, I2 এখানে এই মেশে ধরছি, I3। হ্যাঁ, আমি এই দুইটা কারেন্ট এইদিকে ধরছি আর এই কারেন্টটা এইদিকে ধরছি। আপনি যদি চাইতেন এই কারেন্টটা এইদিকে ধরবেন তবে কি ধরতে পারতেন। হ্যাঁ, এটা আমার ইচ্ছা, আমি এইদিকে ধরছি কারণ এখানে 10 এম্পিয়ার কারেন্ট দেওয়া আছে। আমি যদি এভাবে ধরি তার মানে এইদিকে I3 কারেন্ট, হ্যাঁ, I3 কত হয় 10 এম্পিয়ার। এই জন্য দেখেন আমি প্রথমে আমি এখানে I3টা সরাসরি আমি লাস্ট লিখছি। তাহলে আপনি প্রথমে লিখতে পারেন I3 সমান সমান 10 এম্পিয়ার। হ্যাঁ, I3 সমান সমান লিখতে পারেন কত, এই যে I3 সমান 10 এম্পিয়ার। তাহলে এখানে আমরা দেখেন প্রথমে এখানে লুপ নিব। হ্যাঁ, দেখেন কারেন্টের ডিরেকশন এদিকে, তাহলে কারেন্ট এদিকে ঢুকতেছে, এটা প্লাস মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তাহলে আমি লুপটা যদি এই ধরনের এখান থেকে শুরু করলাম, হ্যাঁ, তাহলে প্রথম এখান থেকে যাচ্ছি, লুপ শুরু করবো মাইনাস মাইনাস। দেখেন এখানে আমি নিচ্ছি মাইনাস 400 ভোল্ট। হ্যাঁ, মাইনাস 400 ভোল্ট, পরে এখানে আসছি প্লাস 10, যে প্লাস 10 ইন্টু এই লুপের কারেন্ট মাইনাস এই লুপের কারেন্ট। হ্যাঁ, তা I1 মাইনাস I2, এই রেজিস্টারের উপর দুইটা কারেন্ট আছে, এই জন্য এই কারেন্ট মাইনাস এই কারেন্ট, যেন I1 মাইনাস I2 দিচ্ছি। এরপর দেখেন প্লাস 10, শুধু এই রেজিস্টারের উপর শুধু I1 কারেন্ট যাচ্ছে, এই জন্য প্লাস 10 I1। লুপ শেষ হলো এবং সমস্ত লুপের ভিতরে সমস্ত ভোল্টেজের যোগফল 0 দিলাম। এটা আমি ক্যালকুলেশন করে নিয়ে আসলাম, 20 I1 মাইনাস 10 I2 ইকুয়াল টু 400। এখানে কেবিএল 2 নাম্বার লুপে 2 নাম্বার মেশে কেপিএল অ্যাপ্লাই করব। এখানে যদি আমি কেবিএল একটা অ্যাপ্লাই করি, দেখেন আমি যদি কোন জায়গা থেকে আমরা শুরু করব, এখান থেকে আমরা শুরু করলাম। হ্যাঁ, এই জায়গা থেকে শুরু করলাম, এদিকে আসবো। হ্যাঁ, তাহলে প্রথম চিহ্ন দেখেন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, তাহলে প্রথম চিহ্ন মাইনাস শুরু করলাম। হ্যাঁ, মাইনাস 100, এই দেখেন এখানে আমি লিখছি মাইনাস 100। প্রথম চিহ্ন নিচ্ছি, হ্যাঁ, প্রথম চিহ্ন প্লাস 10 এই 10 এই লুপের এই লুপ নিতেছি, তো এই জন্য এই কারেন্ট মাইনাস এই কারেন্ট। দেখেন এই কারেন্টটা একটা অপোজিট, এই কারেন্টটা এইদিকে, আর সরি এখানে দুইটা কারেন্টের ডিরেকশন একই দিকে। দেখেন এই দিকে এটা যাচ্ছে এইদিকে, আর এটাও আমি কারেন্টের ডিরেকশন দিচ্ছি কোন দিকে, এইদিকে। তার মানে এই রেজিস্টরে I2 এবং I3 যোগ হবে, এই জন্য 10 যোগ I2 যোগ I3 দিলাম। এখন দেখেন এখানে আসলাম, এখানে হচ্ছে প্রথম চিহ্ন প্লাস 10 এই লুপের কারেন্ট, এই মেশের কারেন্ট মাইনাস এই মেশের কারেন্ট, যেই মেশে থাকবো ওই মেশ থেকে সংযুক্ত মেশের কারেন্টটা বাদ দিবেন। এই জন্য দেখেন 10 I2 মাইনাস I1 ইকুয়াল 0। তাহলে আমি এটা নিলাম, লুপটা আমার এখানে লুপ শেষ হইলো। হ্যাঁ, তাহলে আমি এখন যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমি সবগুলো ক্যালকুলেশন করলাম। এখানে I3 সমান 10 প্রথমেই আমি লিখে নিয়েছিলাম, I3 10 বসিয়ে পাই, এখানে দেখেন আমরা এটা আসলো। হ্যাঁ, এখন সমীকরণ 1 এবং সমীকরণ 2 যদি আমি সমাধান করি, তাহলে সমীকরণ 1 এবং 2 সমাধান করে পাই I1 এর মান 26.67 এম্পিয়ার, I2 এর মান 13.33 এম্পিয়ার। তাহলে দেখেন এই রেজিস্টরের মানটা এখানে কয়টা, একটা রেজিস্টরে দুইটা কারেন্ট আছে। হ্যাঁ, একটা এই I1 কারেন্ট এবং I2 কারেন্ট। আমরা এখানে একটা কারেন্ট, হ্যাঁ, একটা কারেন্ট আমরা ধরে নিলাম এইদিকে ডিরেকশন দিয়ে নিলাম। হ্যাঁ, আমরা ধরে নিলাম কারেন্টটা এদিকে যাচ্ছে। আমরা যখন লুপ নিব তখন আমরা প্লাস মাইনাসটা বিবেচনা করবো আর কি। হ্যাঁ, যখন আমাদের কারেন্টকে এখানে আমি ডট ডট দিয়ে একটা ভোল্ট মিটার ধরছি এখানে B0, তাহলে আমি এইখান থেকে যদি একটা লুপ নিই এদিকে, তাহলে আমি ভোল্ট মিটারের যে ভোল্টেজ B0 এটা পেয়ে যাব। হ্যাঁ, আপনি এটা অন্যভাবে করতে পারতেন, সমস্যা নাই। আর আমি যেভাবে করতেছি এভাবেও হবে। আর দেখেন আমরা এখন কি করছি, তাহলে আমি যদি এই যে এটা ধরি, হ্যাঁ, দেখেন এখানে আমি কি লিখছি, এর ডিরেকশনটা এইদিকে দিচ্ছি, তাহলে আমি দিলাম। হ্যাঁ, সমান সমান এই ডিরেকশনের সাথে কোন কারেন্টটা মিলছে ওটাকে পজিটিভ ধরবেন। তাহলে দেখেন আমি নিচের দিকে ধরছি। হ্যাঁ, নিচের দিকে এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে না, তাহলে প্লাস ধরবেন I1। হ্যাঁ, আর এই কারেন্টটা কি দেখেন, যে এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এটা উপর দিকে যাচ্ছে। তাহলে এটা এই ডিরেকশনের সাথে এটা এই ডিরেকশনটা নিচের দিকে ছিল, এই ডিরেকশনটা উপরের দিকে যাচ্ছে, এই জন্য আমি মাইনাস দিলাম কি I2। হ্যাঁ, তাহলে এখানে একটা কারেন্ট পাবেন আপনি।
তাহলে দেখেন I1 এর কারণটা থেকে এখানে আমি দেখেন কি লিখলাম, এই যে I1 মাইনাস I2, অর্থাৎ এই ডিরেকশনের কারণ থেকে নিচের ডিরেকশনের কারণ থেকে উপরের ডিরেকশনের কারণটা বাদ দিলে তাহলে 26 থেকে উপরে যে ডিরেকশনটা ছিল এই ডিরেকশনটা বাদ দিয়ে 13.34 পাইছি। আর এই ডিরেকশনের কারণটা কোন কারণটা আছে, এটা বড় কারণ থেকে ছোট কারণ বাদ দিয়ে দিচ্ছেন, অর্থাৎ উপরের দিকে যে কারণটা যাইতেছে ওটা বাদ দিয়ে দিচ্ছেন, অবশিষ্ট যে কারণটা রইলো মাইনাস করে এখানে এই কারণটা তাহলে নিচের দিকে গেল। হ্যাঁ, তাহলে দেখেন যদি কারণটা নিচের দিকে যায়, এখানে যদি এই কারণটা নিচের দিকে যায় তাহলে আমরা জানি কারেন্ট যেদিকে ঢুকে এটা প্লাস, এটা হয় মাইনাস। তাহলে আমি এখানে নতুন করে প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই, এখানে আমি যে এটা যেহেতু কারেন্টটা এইদিকে ঢুকতেছে এই জন্য এটা প্লাস দিলাম, এটা মাইনাস দিয়ে নিলাম। হ্যাঁ, আমি লুপ নেওয়ার সময় এই যে এইটুকু নিব, লুপ নেওয়ার সময় এই প্লাস মাইনাসটা অনুসরণ করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন এখন যদি লুপটা নেই, হ্যাঁ, আর এখান থেকে যদি লুপ শুরু করি, দেখেন এখান থেকে যদি লুপটা শুরু করি তাহলে দেখেন আমি শুরু করলাম, প্রথম চিহ্ন কি মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, তাহলে আমি দেখেন এই যে এখানে দ্বিতীয় চিহ্ন প্লাস নিলাম, প্লাস B0। এরপর আসেন এদিকে আসেন, এখানে ঢুকলাম, ঢুকার পরে দেখেন এখানে আমি বলছিলাম যে এই গোল দাগ দিয়ে রাখছিলাম পেন্সিল দিয়ে, এটা প্লাস, প্রথম চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন কি মাইনাস, তাহলে আমি দ্বিতীয় চিহ্ন কেমন দিয়েছিলাম এই কারেন্টের অনুযায়ী, এই কারেন্টটা থেকে এই কারেন্টটা বাদ দিয়েছিলাম, এই কারণে যে বাদ দেওয়া দেই তাহলে কি এই কারেন্টটা শুধু থাকবে। হ্যাঁ, মানে এখান থেকে এই কারেন্টটা বাদ দেওয়ার পরে যে সামেশন কারেন্টটা ছিল ওটার নাম দিচ্ছি কি আই, তাহলে এই আই অনুযায়ী ডিরেকশন অনুযায়ী এটা প্লাস মাইনাস দিচ্ছি, এইটার অনুযায়ী এটা প্লাস মাইনাস দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখেন সেকেন্ড চিহ্ন কি মাইনাস, এই মাইনাস 10, আর যেই কারেন্টটা আমরা বের করছি আই এখানে নিলাম, এদিকে আসলাম, এটা প্রথম চিহ্ন কি প্লাস, এটা প্রথম চিহ্ন, সেকেন্ড চিহ্ন কি মাইনাস, তাহলে আমরা সেকেন্ড চিহ্ন নিচ্ছি, তাহলে মাইনাস 10, এই রেজিস্টারের উপর শুধুমাত্র I3 কারেন্ট প্রবাহিত হয়। তাহলে দেখেন এই যে মাইনাস 10I3 ইকুয়াল টু 0, মানে আমাদের লুপ শেষ। তাহলে আমি B0 সমান সমান এটা 10 ইন্টু 1334 প্লাস 10 ইন্টু 10, এটা হিসাব করে দেখলাম 233.3 ভোল্ট বের হলো। এটা আমাদের বের করতে বলছিল, আমরা এটা বের করলাম। যারা বুঝতে পারছেন না তারা কমেন্টে জানাবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যারা দেখছেন তারা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম ক্লাস আরও আমি আপনাদের আমার চ্যানেলে আরও এরকম ক্লাস আমি আপলোড দেবো, আপনারা আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।